প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবরে আমন্ত্রণ জানাইলাম আমরা এই ভিডিও দেখার লাগি সুনামগঞ্জ জেলার পাগলা বাজার থেকে আমরা এই ভিডিও দেখাইলাম। এর আগে আমরা দেখাইছিলাম মাছ বাজার, সুনামগঞ্জ জেলার পাগলা বাজারের মাছ বাজার কোলামাটো আসিল এবং সবজি বাজার। আজকে তারা আবার মূল জায়গাতে আইসেন বাজার আমরা দেখাইলাম। এখানে যদিও এখন বাংলাদেশে লকডাউন নাই, তারপরেও মানুষ কতটুকু সরকারের নির্দেশমানরা সামাজিক দূরত্ব কতটুকু বজায় রাখার আপনারা দেখে বুঝতে পারবা আসলে কতজন মানুষ সামাজিক দূরত্ব রাখা বইছেন এবং মাস্ক কতটুকু ব্যবহার করছেন। আপনারা দেখা যে একজন মানুষের কিন্তু মাস্ক ব্যবহার করেন না। যেহেতু মাস্ক ব্যবহার করেন না, তাইলে আমরা মনে করি এই বৃহত্তর পাগলা এলাকা ঝুঁকিপূর্ণ, করোনার জন্য ঝুঁকিপূর্ণ। আপনারা ব্যবসায়ী যারা আছেন, এখানে সচেতন যারা আছেন, তারা হয়তো কেউ বা বাজার কমিটি যদি থেকে থাকে, কেউ কোনো ধরনের বাসা বা মাত কথা হয়তো ব্যবহার করে না, যার ফলে তারা দূরে থাকুন নাকি তার নিজেও মাস্ক ব্যবহার করে না, আবার উঠে যেটা ঘুরে। আমরা আপনারা যে ভিডিও দিলাম, এই ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পারা যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মাস্ক ব্যবহার করেন না। এটা আসলে পাগলাবাসী বা বৃহত্তর পাগলা এলাকার লাগে ঝুঁকিপূর্ণ, তথা সুনামগঞ্জের লাগে ঝুঁকিপূর্ণ। আপনারা দেখো কতজন মানুষে মাস্ক ব্যবহার করে, এটা আমরা দেখাইলাম আজকে পাগলা এলাকা থেকে। কোনো মানুষও আমরা দরিয়া নিতাম পারি, শতকরা 10% মানুষ মাস্ক ব্যবহার করে। এটা দরিয়া নিতাম পারবো কিনা জানতাম না, তারপরেও আমরা দেখাইলাম আপনারা খুব কাজে কত পার্সেন্ট মানুষে মাস্ক ব্যবহার করে, কত পয়সা মানুষে মাস্ক ব্যবহার করেন না। মাস্ক নাই, প্রত্যেকটা মানুষের কিন্তু মাস্ক নাই। আপনারা দেখো হঠাৎ একজন দুজন দেখা যায়, আর দেখা যায় না। যাই হোক, একটা এই বাজারটা আসলে কতটুকু সামাজিক দূরত্ব বজায় রাখার তারা সরকারের নির্দেশ কতটুকু মানের, এটা আপনারা কমেন্ট। মাস্ক নাই বা মাস্ক নাই, একজন মানুষের তো মাস্ক ব্যবহার করা। বাজারও যত মানুষ ব্যবসায়ী আছেন, কেউরও তো মাস্ক লাগাইল নেই। এটা তো আপনারা এলাকার লাগে ঝুঁকিপূর্ণ হয়ে গেছেন। আপনারা আমরা দেখি মাস্ক নাই নি রকম রব্বি বেটা। ও ভাই সাহেব, মাস্ক নাই নি? বালা করছেন, আনার আর দরকার নাই, কিতা করতে আনিয়া যা গোটে গটি জীবন। চাষা বাড়ি কোন আপনি তো একলা মাস্ক লাগাইলে হইব নি, বুঝেন? হ্যাঁ, তাইলে ওই যে আপনার বাজারও যে এই অবস্থা, একজন ব্যবসায়ীর কোনো ব্যবসায়ী নাকো মাস্ক নাই, আপনারা এর প্রতিবাদ করেন না কারণ কিটা? না না, করোনা যে হারে বাড়ে, আজকে তো 3000-এর খান্দাত প্রতিদিন কিন্তু বাড়ে। এখন এই যে বাজারও তো যত ব্যবসায়ী আমরা দেখলাম বা ম্যাক্সিমাম মানুষে মাস্ক ব্যবহার করে না, আপনারা কিছু মানুষে মাস্ক ব্যবহার করে না, এটা কি আপনারা নিরাপদ থাকতে পারবানি? তাহলে তো বাজার কমিটি যারা আছে এরা আপনারা মাথাইতা মাস্ক ব্যবহার করতা, কারণ লকডাউন ছাড়িচ্ছে মানে তো করোনা নাই যে এলা কিচ্ছু নাই। ভাই দূরে থাকুক, মাস্ক নাই আপনার, দূরে থাকুক। আপনি বুঝরা মানুষই, আপনি আমার উপরে মাইজিরা বা মাস্ক ব্যবহার করে না। আমরা এর লাগে তো আমরা দেশ ধ্বংস হয়ে যায়, আমরা মরণ ছাড়া কোনো উপায় নাই, মরণ ছাড়া কোনো উপায় নাই। আমরা ওই যে অতজন ব্যবসায়ী, আপনারা কেউ মাস্ক ব্যবহার করে না, আপনি না বাঁচলে আপনার পরিবারেরও সমস্যা হইব। একজন মানুষের যদি এখানে করোনা হয়তো হারা মানুষ কোয়ারেন্টাইনে যাইতে হইব, 14 দিন বিনা কারণে আপনি থাকতে হইব। তো যাই হোক, এই বিষয়টা আপনারা দেখুক, কারণ আপনার দেখার দরকার আছে। আমরা তো মনে করলাম যে আসলে এখানে কতটুকু সতর্ক বা সচেতন মানুষ আছেন আমরা বুঝতাম পারলাম না। আমরা তো সুনামগঞ্জ থেকে আইলাম, দেখলাম মানুষের মাস্ক ব্যবহার করে, বাজারটাও মানুষ সতর্ক আছে, কিন্তু এখানে সতর্ক নাই কিতার লাগে আমরা ওটা বুঝতাম পারলাম না। যেরকম ব্যবসায়ী হল, পাবলিকও ম্যাক্সিমাম মানুষের মাস্ক ব্যবহার করেন না। যাই হোক, আমরা ভিডিও উপস্থাপন করলাম, সংসদ দায়িত্বশীল যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা দেখবা অবশ্যই। বিশেষ করে পাগলা বাজার আমি মনে করি
এই এলাকা বৃহত্তর এলাকা আসলে বিশাল একটা ঝুঁকিপূর্ণ হইয়া দাঁড়ার, কারণ এটা রোড হলো কি সুনামগঞ্জ রোড, সিলেট থেকে মানুষ আওয়া যাওয়া করে, একজনের যদি না হয় করোনা হয়তো শাস্ত্রে দিয়া গেলে সব হয়ে যাবে। নাই বারবার যে সতর্ক না থাকলে তো ভাইরাস। আমি সিলেটি, আমি প্রেসও আছি। আমার ওইগুলো সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, যাই হোক, আমরা ঐতিহ্যবাহী পাগলার বাজারের ভিডিও আরও দিছি, আজকেও দিলাম আপনারা। জাস্ট আমরা সতর্কতা অবলম্বন করার লাগে সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা দেখবা। আমরা অবশ্যই যদিও আমরা এগুলো আগে সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল আছে, এখন আমরা এগুলো সিলেটের ম্যাগাজিন টিভি করছি, আমরা নাম পরিবর্তন করছি। সকল আমরা ঐতিহ্যবাহী পাগলা বাজারটাকে দেখাইলাম। আমরা এখানে মাত্র অনেক মানুষের মধ্যে 4-5 জন মানুষের মাস্ক পাইছি, আর কোনো মানুষের মাস্ক নাই। বিষয়টা আসলে খুবই দুঃখজনক এবং খুবই কষ্টর। ভালো আছেন নি? পাগলা বাজারের গল্লি যেটা আছে, এই গল্লিটা আমি আপনারা দেখাইলাম অবশ্য। এই যে গল্লিটা সামাজিক দূরত্ব, যদিও তারা কিছুদিন আগে তারা বাজারটা বাইরে নিছিল, এখন কিন্তু বাজার আবার জায়গা পাচ্ছে, খোলা মাঠ থাকি জায়গা পাচ্ছে। আমরা এই পাগলা বাজারের দৃশ্য আপনারা দেখাইলাম। এই যে সামাজিক দূরত্ব যেটা আছে, কতটুকু তারা মেনটেন করা, মাস্ক কতটুকু পরা, জাস্ট শুধুমাত্র এই ভিডিওটা আমরা আজকে পাগলা বাজার থেকে আপনার সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা ভালো আছেন, ভালো দাও। আমরা আপনার কাছে জানতাম চাইলাম, আপনারা এই বাজারে তো আসলে মানুষের মাস্ক ব্যবহার করে না, সামাজিক দূরত্ব বজায় রাখেন না, ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু মাস্ক নাই। এই বিষয়টা আসলে আপনারা কিলা দেখা, একজন সাংবাদিক হিসাবে তো আপনার দায়িত্ব থাকি যায়, প্রয়োজনে আপনারা লেখালেখি করতা, আর নাইলে ব্যক্তিগতভাবে প্রশাসনের লগে যোগাযোগ করিয়া এই সামাজিক দূরত্ব যেটা আছে, সরকারি নির্দেশ যেটা আছে, এটা নিশ্চিত করতা। এটা তো আসলে আপনারা কতটুকু গুরুত্ব নিরা আমি ওটা বুঝতে পারলাম। হ্যাঁ, গুরুত্ব আমরা নিছি, সবাইরা হইতেছি যারা আইন বা যারা মাস্ক ছাড়া যারা আইন তারা ফোন হইতেছে, আপনারা মাস্ক কইরা বিনা কারণে আইন না, কারণ বছর পাওয়ার লাগে, এরপরে এমনি যথা ঘোরাঘুরি না করা যায়। আপনার তো এলাকার মানুষ, এই বাজারে কমিটি আছে নি? কমিটিতে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন? আপনি এখন দেখুক আমার এই ভিডিওত প্রশাসন যারা আছে, দায়িত্বশীল যারা, তারাও দেখবো। আমি মনে করি ম্যাক্সিমাম শতকরা 90% মানুষের মাস্ক নাই। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু আপনারা নিরাপদ আছেন? আপনারা ওটা কোকা, আপনি একলা মাস্ক পরলে তো নিরাপদ থাকতে পারবেন না। তাইলে আপনারা এই যে এখানে কতজন দাঁড়াইছেন? হ্যাঁ, আমি যারা আছে দোকানদার যারা আছে বাজারে আমি বলি মাস্ক আনার জন্য, মাস্ক লাগাইয়া বাড়ানোর জন্য। না, এগুলো এখন যদি আপনারা সতর্ক না হন, হয়তো অনেকে কইরা এখানে করোনা নাই বলতে কোনো শব্দ নাই। কোন জায়গাত কোন সময় বিস্তার করবার, যদি একজনের হয় সাথে সাথে 100 মানুষের হইতে দেরি হইতো না। এর লাগি তো আমরা সতর্ক এবং সচেতন থাকতে হইব। সামাজিক দূরত্ব ভিন্ন লাগে। আশা কর্ম দায়িত্বশীল যারা আছেন বা আপনারা যারা সচেতন আছেন, এটা একটা ব্যবস্থা করবা বাজার কমিটির লগে মাতিয়া, কারণ এগুলো আপনি বাঁচার লাগে এগুলো করার প্রয়োজন। খালি বাজারের মানুষ বাঁচার লাগে না, আপনিও বাঁচার লাগে প্রয়োজন, আমি বাঁচার লাগে প্রয়োজন, সবার স্বার্থে এগুলো করতে হইব আপনারা। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, ঐতিহ্যবাহী পাগলা বাজার, আপনারা জানেন যে পাগলা বাজারের বাজার যদিও খোলামাটো আছিল, কিন্তু এখন আবার লকডাউন ছাড়ার পরে তারা এখানে আছেন হরকা সামাজিক দূরত্ব বজায় রাখা। তারা সামাজিক দূরত্ব মেনটেন করা না, বাট মাস্ক ব্যবহার করা না, মনে হয় যে তারা গেছে, মনে হয় করোনা বলতে কিছু নাই। যাই হোক, আমরা ভিডিওটা উপস্থাপন করলাম। দায়িত্বশীল যারা আছেন, সুনামগঞ্জ জেলার দায়িত্বশীল যারা আছেন, আশা করি তারা একটু সুদৃষ্টি দিবা, সরকারের একাত্মতা ঘোষণার যাতে তারা এই ব্যবস্থা গ্রহণ করবা এবং মাস্ক সামাজিক দূরত্ব বজায় রাখার লাগে চেষ্টা করবা।